আর কত মিথ্যে বলবে বাংলাদেশ? ইউনূস সরকারের সেনার মুখোশ টেনে খুলে দিয়েছিল বিএসএফ। ঝিনাইদহে বিতর্কিত ৫ কিলোমিটার ভূখণ্ডকে ভারতের দখলমুক্ত করা হয়েছিল বলে দাবি করেছিল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। এরপর বিএসএফ বিবৃতি দিয়ে জানায় যে এটা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু তারপরেও বাংলাদেশ পিছু হটল না। বৃহস্পতিবার দিন বাংলাদেশে যে সাংবাদিক বৈঠক হচ্ছিল, সেখানে ইউনূসের যে প্রধান মুখপাত্র তিনি যা বললেন আপনারা শুনে নিন। একটা বিষয় হলো, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি নদী সীমান্ত এলাকায় যেটি ভারতের দখলে ছিল, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটি দখলমুক্ত করা হয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু খোলাসা করবেন কিনা? ধন্যবাদ। আপনারা এটা আরো সামনে এগুলো দেখবেন, আর ওইটার বিষয়ে আমার মনে হয় যে অলরেডি এসছে, নিউজ পেপারে এসছে। আপনি এটা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে ওখানকার জায়গায়। হ্যাঁ, বিজেপি এখানে রাইট অথরিটি, সরকারের সাথে কথা বলবেন না। বিজেপি অলরেডি বক্তব্য দিয়েছে। বিজেপির বক্তব্যই আমাদের বক্তব্য। ওকে, থ্যাংক ইউ। শুনলেন, উনি বললেন যে বিজেপি যা বলেছে এটার সঙ্গে তারা সহমত পোষণ করে। অর্থাৎ বিজেপি যে বলেছে যে ঝিনাইদহে বিতর্কিত ৫ কিলোমিটার ভূখণ্ড ভারতের দখলমুক্ত করা হয়েছে, এটা বাংলাদেশ সরকারেরও স্ট্যান্ড। আপনাদের আগে আমি একটু পরিষ্কার করে নিই বিষয়টা কি। উত্তর ২৪ পরগনা জেলার মাটিলা সীমান্ত ঘেঁষে রয়েছে কোদলা নদী। এই নদীর ৫ কিলোমিটার অংশ ঘিরেই বিতর্ক। এই বাংলাদেশ তারা দাবি করত যে এই ভূখণ্ড নাকি তাদের, কিন্তু কোথাও সেখানে কোনো বাংলাদেশি মাছ ধরতে যেতে পারত না। দুই দেশের টহল চলে ওই এলাকায়। গত ৭ই জানুয়ারি বাংলাদেশের সংবাদ মাধ্যম একটি দাবি করেছিল ওই এলাকা নাকি দখলমুক্ত করেছে বিজেপি, সেখানে বাংলাদেশের দখল প্রতিষ্ঠা হয়েছে। এবার বিএসএফ এর তরফে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে ঝিনাইদহের মাটিলা গ্রামের ৫ কিলোমিটার সীমান্ত এলাকা বিজেপি পুনরায় দখল করা নিয়ে যে সমস্ত মিডিয়ায় বাংলাদেশের যা লেখা হচ্ছে তা দায়িত্বজ্ঞানহীন এবং তা সত্য ও সঙ্গে তার কোনো রকম সম্পর্ক নেই। বিএসএফ জানিয়েছে ওই এলাকাটি ভারতের দিক থেকে উত্তর ২৪ পরগনা জেলার বাগদাহ ব্লকের রাংঘাট গ্রামে, সেখানে আন্তর্জাতিক সীমান্ত কোদালিয়া নদীর পাশ দিয়ে চলেছে। নদীপথের কারণে আন্তর্জাতিক সীমান্তের দুপাশের রেফারেন্স ভালোভাবে চিহ্নিত করা হয়েছে। যুগ যুগ ধরে আইবি বা বিএসএফ এর ডিউটি প্যাটার্নের কোনো পরিবর্তন হয়নি। বিএসএফ এবং বিজিবি উভয়ই তাদের কোদালিয়া নদীর পাশে তার দায়িত্ব পালন করছে। ওই এলাকাটি কাঁটাতারবিহীন হওয়ায় চোরাচালান এবং সীমান্ত অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশের ঝুঁকি থাকে সর্বত্রই। বিএসএফ ওই এলাকা থেকে সীমান্ত অনুপ্রবেশ ঠেকাতে অনেক ব্যবস্থা নিয়েছে এবং ওই এলাকা থেকে অনুপ্রবেশের প্রচেষ্টা নগণ্য পর্যায়ে নামিয়ে এনেছে। ভারত বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা ১৯৭৫-এর বোঝাপড়া অনুসারে প্রকৃত স্থল পরিস্থিতি অক্ষুণ্ণ এবং উভয় সীমান্তরক্ষী বাহিনীর শান্তিপূর্ণ আধিপত্যের অধীনে একথা মনে করিয়ে দিয়েছে বিএসএফ। বিএসএফ আরও জানিয়েছিল যে আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা রক্ষা করে তার আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছে, কিন্তু বাংলাদেশি নিবন্ধে দাবি করা হয়েছে ১৯শে ডিসেম্বর ২০২৪ বিজেপি সদস্যরা নদীর উপরে নিয়ন্ত্রণ পেতে মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে ২৪ ঘন্টা টহল শুরু করেছিল। বিএসএফ বলে দিয়েছিল এটা একটা মন গড়া তথ্য। ৫৮ বিজেপির নবনিযুক্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিক ইসলামের করা মিথ্যা মন গড়া দাবিগুলোকে অস্বীকার করা হয়েছে এবং এই ধরনের নিবন্ধ এবং মিডিয়া রিপোর্ট দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সদ্ভাবকে নষ্ট করবে বলে বিএসএফ কিন্তু সতর্ক করে দিয়েছিল এবং পাশাপাশি বিএসএফ আশ্বস্ত করেছে যে ভারতীয় ভূমির ১ ইঞ্চি জমিও তারা দখল করা হয়নি বা ভবিষ্যতেও দখল করা যাবে না। কিন্তু তারপরে আমরা কি দেখছি? তারপরেও দেখলাম যে বাংলাদেশ সরকার কিছুতেই কিন্তু তারা যে মিথ্যাচার তার থেকে তারা পিছু হটছে না। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে মালদা সীমান্তে তারা কাটাতার দিতে তারা বাধা দিচ্ছে, একইভাবে
বিএসএফ বিজেপির দাবি নাকচ করে দেওয়ার পরও ইউনূসের প্রধান মুখপাত্র কিন্তু আজকে একই কথা বললেন। শুধু উনি নিজের কোনো স্টেটমেন্ট না দিয়ে পরিষ্কার বলে দিলেন যে বিজেপির মতই তাদের মত, অর্থাৎ তারা যে ভারতকে নানাভাবে ডিস্টার্ব করতে চাইছে, ভারতকে নানাভাবে অনুপ্রবেশ আটকানোর পর তারা যে সেই জায়গায় অনুপ্রবেশকারীদের আবার নানাভাবে ঢোকানোর চেষ্টা করছে, সেটা একদিকে কাঁটাতারে বেড়া দিতে না দেওয়া, এখানে ঝিনাইদহে তাদের যে ভূমিকা, ফলে পরিষ্কার তাদের যে মোটিভ সেটা কিন্তু সামনে চলে আসছে। কিন্তু শুধু মিথ্যাচার করলেই তো হবে না, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিন্তু অত্যন্ত সজাগ আছে সর্বদাই।